ইলিম যদি জমিনের মধ্যে না থাকে তাহলে মানুষে আবুল তাবুল মাতিব না নি? হ্যাঁ, মাতিব কি মাতিত না? মাতিব। ইলিম মানুষের কাছে যদি তাকে কোরআন হাদিস শরীফ দেখিয়া মাতে তাহলে তো হকর মধ্যে থাকবো। নতুবা কোরআন শরীফ যদি ভুল পড়ে, হাদিস শরীফ ভুল পড়ে, আবার আউরি যদি পড়ে, তাহলে মানুষ কি হইব বিলে মানুষ বেফতে যাইব, মানুষ তার ইসলামের উপর চালিয়া বেফতের মধ্যে হয়ে যাইব গিয়াম। ওদিকে ইসলামরে টিকাইয়া রাখতে হইলে মুদরসার দরকার আছে। কারণ মসজিদের মধ্যে ইমাম সাহেব কি লাগে বিলে মুদরসার আলিম সাহেব লাগে কি লাগে না? মসজিদের মধ্যে যদি আপনার বিয়া ফড়াইতে কিতা লাগে বিলে আলিম লাগে, আপনার আর কিতা লাগে বিলে জনাজার মধ্যে কোনো ফার্স্ট ভাই যদি তখন বাপ যদি ইন্তেকাল হইন উঠিয়া কয় বিলে মেজো ভাই হিসেবে ছোটো ভাই হিসেবে ইমামতি করিলেই বাবা বাকি তিনো ভাইয়ে মানতা না মানবান। ফার্স্ট ভাই থাকলে চার ভাইয়ে কইবা হে কিওর জনাজা ফড়াইতো, কইবা কি কইতা না? কইবান আলিম না হইলে মানতা না, বাদ বাকি এরা বলে এর মধ্যে ভুল আছে, ইগে জানে কম, জানলে একজন মানুষ দিয়ে ফড়াবো হিসাবে আলিম আদিস সাহেব দিয়ে ফড়াইল ভাই। জনাজা ফড়াইতেও লাগে, বিয়া দিতেও লাগে। আর কি মানে বলে মৈয়ত দইতে সময় বর্তমানে মেসা বকল আপনার লাগে কি লাগে না? মানুষের কি বিলে এই কাপড় পরিধান করতে সময় আপনার মেসা বকল লাগে। মানুষ এই জমিনের মধ্যে বহু কাপড় ফিন্দে, বহু ব্র্যান্ডর কাপড় ফিন্দে, নিজের হাতে নিজে আপনার ফিন্দে, কিন্তু মৃত্যুর পরে যে কাপড় যেটা পরিধান, যেটা আপনার জীবনের শেষ আপনার কাপড় ফিন্দা, এই কাপড়টাও একজন আলিমার উলামা হলে ফিন্দাইয়া দিতে লাগে। দেখুন চেন বিয়া করলায় আলিমর কাম, মরতে সময় আলিমর কাম, জনজাও আলিমর কাম, মসজিদও নমাজ পড়ায় যে নমাজ সব থেকে বড়, নমাজ ছাড়া জন্য তো যাওয়া যায় না। হ্যাঁ, যাওয়া যায়নি না। নমাজ হয়ে থাকলে জন্নতর চাবি, চাবি কি চাবি না? চাবি। এই নমাজ ইমামতিত কারে দেওয়া হয়, মেসাবরে দেওয়া হয়। প্রত্যেকটা জিনিসও যদি মেসাবর কাম লাগিয়া থাকে তাহলে বোঝা গেল মেসাব বিহীন এই কি বলে ইসলামিক যত খিদমত আছে এগুলো আঞ্জাম দেওয়া সম্ভব হইত না। গতিকে মেসা বকল বানাইতে হইলে মুদরসার প্রয়োজন থাকিয়া থাকে। প্রতি মাসও একটা না একটা পয়সা দিয়া সাহায্য এই মুদরসার মধ্যে করিয়া থাকবা। নতুবা এই মুদরসার মধ্যে কি করবা? লাউ কুমড়া আলু যতটা সয় সবজি, একটা ফ্যামিলি চালাইতে আপনার কি লাগে, কত কষ্ট করি আপনি ফ্যামিলি চালাইতে আপনি বুঝবাইবা। আলু লাগে, পেঁয়াজ লাগে, মরিচ লাগে, আপনার অলৈদ লাগে, লবণ লাগে, মাছ লাগে, সবজি লাগে কি লাগে না? কিন্তু মুদরসার মধ্যে বডি ইঙ্গি কেন খালি চাউলে চলি যায়নি? আপনারা হোক চাউলে চলি না বলে ও 2 বাটি চাউল নেও, খুব মাফিয়া মানছে দিন মসজিদ আর মাদ্রাসা দিতে। ও যদি তুরা খালি বাটির যদি বেশ হয়ে যায় আঙ্গুল দিয়ে ফেলাই তো মাফিয়া দিন বুঝা যায়। ও তার সারা সম্পত্তি চাউলের বাটি তুইয়া গিয়া মসজিদ আর মাদ্রাসা থামাইছার ও করল লীলা। গতিকে এইভাবে মাফিয়া না, আল্লাহর ওয়াস্তে দিতে সময় দিল কুলিয়া দেব, আল্লাহ তোমার বেলা দিল কুলিয়া দিবা। এটা মানুষে আল্লাহ ওয়াস্তে দিন না, কিটকিটাই এখন কিট তখন ইটা মানুষের আল্লাহ কখনো আপনার আগুয়াই দিন না, ধন সম্পদ বরকত হয় না। আর বহু মানুষ আসুন সর্ব অবস্থায় আল্লাহ ওয়াস্তে দিতে তখন, আর এদের সম্পত্তির মধ্যেও আপনার কি হয় বিলে বুলন্দ হইতে থাকে। এক দেও এক পাও। মানুষের মাদ্রাসার চান্দা কইলে উঠিয়া কইন হায় রে হায় আর কত দিতাম, কিন্তু রে ভাই তুমি যে কত পাইলাই ইকান তার কইলাই না বলে আর কত পাইতাম। কত যে টাকা জমিনে কামাইলাই কোনোদিন তো কইলাই না বলে আর কত পাইতাম, ওগুন পাইছি আইজ একটা খাই খারবার করছি ওগুন পাইছি, আমার পয়সা লাগতো না তুমি নেও গেলে তো কও না। তুমি যত তুমি পাও তত কও আমার লাগে, আমি কমে কি হই না খুশি হই না, কিন্তু মুদর সাথ দিতে সময় আমি কি হই বিলে ইয়ার কত দিতাম, দিতে দিতে একবারে হেরান হয়ে গেছি গিয়া। কইন কি কইন না এটা আমার কান্দি শুনছি, মানে হইন আর কত দিতাম হেরান হইয়া আসছি দিতে দিতে। আমরা ও মাদ্রাসার দিছি ও লাদ দি দেখাইতে আপনি দিতে আল্লাহর বাস্তে আল্লাহ আপনারা যাজা দিতা, কোনো মানুষের কোয়ার প্রয়োজন নাই। আজকাল কোনো মানুষের যদি কোনো সৎকা করে দান করে তাহলে দুনিয়ার মানে জানেন কি জানেন না বলে অমুকে ছাগলকে অমুক মাদ্রাসা দিলেছে লইয়া যাইতে সময় দর্শন রে কইব বলে ও গু মাদ্রাসা নিয়ে দিয়ার ওই কি হয় না আপনারা খুব খলে দিও ফায়দা বেশি আল্লাহর লাগি দেরায়। আর সদাকাতু তারুদ্দুল বালা তাজিদু ফিল উমর,
আল্লাহর হাবিব ফরমাইন জমিনের মধ্যে যদি কোনো মানুষে সদকা দে তাহলে তার উপরে বলা মুসিবত আয় না, আল্লাহ পাক রব্বুল আলামিনে তার উপরে মুসিবত আপনার ফালাইতা না। যদি মুসিবত থাকে তাহলে ও সদকার কারণে আল্লাহ মুসিবত রে দূর করিলাম। গতিকে সব সময় সদকা করবা, ইস্তেগফার পড়িবা। আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও ইমানদার বিশ্বাসী বান্দাগণ তুমি তেন বেশি করো, তওবা করো। তওবা করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার তান জীবনের গুনাহ মাফ করে দিলাই। তওবা নাসুহা, যে ও আল্লাহ আমি আর গুনাহ করছি আর করতাম না, এইভাবে আমরা তওবা করতাম। ইস্তেগফার পড়িলে কতটুকু ফায়দা? বলে একটা মানুষে যদি ইস্তেগফার পড়ে তাহলে তার জীবনের মধ্যে যে গুনাহ হল আল্লাহ মাফ করে দেন। আর যদি একটা মানুষের সকাল সন্ধ্যা ইস্তেগফার পড়িয়া থাকে তাহলে রে আল্লাহ পাক রব্বুল আলামিনে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাইন। এরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ইস্তেগফারের কারণে গুনাহ থেকে আপনার বাঁচাইন। এই ইস্তেগফারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার দনের মধ্যে আপনার কি করেন, বরকত আপনার দেন। আর এই ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই মানুষের দরজারে বুলন করতে থাকবা, মানুষটা কামিল হইব। আর ইস্তেগফার পড়লে এই ব্যক্তির উপরে সকাল থেকে বিকাল পর্যন্ত কোনো আযাব আর গজব আপনারা নাজিল হইত না। আপনি গজব যে আমরা যে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে নেন, হ্যাঁ দেখবা ও যে করোনা আসলো, আরো বিভিন্ন গজবায় নানি মহামারিয়া গজবা আর বিপদ আই যায়, যেমন মুসলমানের অক্ষর সম্পত্তি বিভিন্ন কারণে আপনার কি ওর বিলে এগুলা দখলদারি করার চেষ্টা করা চলের কি চলেন না। এই সময় আমরা উলামায়ে কেরামক নির্দেশ দিয়েছেন বলে তুমি তেন ইস্তেগফার পড়ো আর দোয়া করো, আল্লাহ আমরার মসজিদ মাদ্রাসা রাখবো। মহল্লায় মহল্লায় ইস্তেগফার পড়া হয়েছে, দোয়া করা হয়েছে। গতিকে এখনো মসজিদ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইস্তেগফারে খাম দিছে না এই সময় আলিমকলে তো ইস্তেগফার পড়িছেন, আমরা হয়তো মনে আনছি ইয়া আল্লাহ অত বড় সরকারের লগে তুমি ইস্তেগফার দিয়ে লড়াই করতাই মনে আইছে। বহুত মানে কি মানে আইছে কি আইছে না, কিন্তু এই সময় মনে করছেন আর কিতা পদক্ষেপ লইলা, মিটিং করতে করতে পদক্ষেপ আর লইলা না, খালি ইস্তেগফারও নির্দেশ হইল, বুধ হইলাই না। ও ইস্তেগফার এগো পাওয়ারফুল জিনিস, একে রাখছে আমি তা রাখবো। আমরা গুনাহগার বদকার নালায়েক, আমরা আল্লাহর দরবারে যদি খান্দিলাই তাহলে আল্লাহ আমরারে মাফ করি দেন। এই যে চক্ষুর জল যেটা এটা জমিনের পানির মতো নাই, কোনো মানুষের চক্ষুর জল ছাড়িয়া খান্দি লইলে এই মানুষের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলাই, এবং কি হয় বিলে আল্লাহ এর মুস্তাজাবাত দাওয়া বানাইলাই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জামানার মধ্যে একটা বেটা আসলো, যেটা কি করতো বিলে আপনার এই মানুষটা রুটি বানাইতো, আর রুটি বানানি অবস্থায় সব সময় খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়িতে থাকতা। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি জাইন হইয়া থাকলা দিনের সেই সময় করে সবচেয়ে বড় দায়ী। যেমন এক এক সময় এক একজন মযহবর ইমাম তাকিয়া তখন, যেমন হানাফি মযহবর ইমাম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আসুন কি আসুন না, এইভাবে হাম্বলি তরিকার হাম্বলি মযহবর ইমাম হইয়া থাকলা খে ইমাম আহমদ বিন হাম্বল এই সময়ের বড় আলিম। তাইন কি করছেন, জায়গায় জায়গায় দিন ইসলামের খেদমতর লাগি যায়। আগে আগে তো গাড়ি আসলো না, আসলো নিবিলেন না, এক জায়গা তাকি আর এক জায়গা তাটিয়া খেদমত করতা। রাত্রে হইলে মসজিদের মধ্যে জিরানির লাগিয়া গেলা, একটা মসজিদের মধ্যে নামাজ পড়িলা, মন করলা সামান্য কিতাব চাইলা, আর কইলা ও মসজিদ আজকুর রাত কিতা কর্ম খাটাইলেইমু, কইলা আজকুর রাত তেরো আল্লাহ আল্লাহ করে খাটাইলিমু, নামাজ তো পড়ি রয়েছি এসা আর কিতাব কত চাই আর তো আল্লাহ আল্লাহ করে রাইত হয়েছি। খাদিম সাহেবে কইছেন ইনু রাতকু খোফাইবার জায়গা নাই, আপনি যাকা গিয়া আইন থাকি আমি তো মসজিদ মারিয়া যাইতাম গিয়া, হ্যাঁ বার করে দিলেইছুন, হারে বার করে দিয়েছেন, মাপ পাইতরা না, বুধ পাইছেন এই কত বড় সহজ চিনছুন না। এই না আপনার চিন দেওয়াত গেছেন না, নিজের পাওয়ার দেখাইছুন না। নরম জরম মানুষ দেখো, নরম হইয়া থাকলে আল্লাহ মায়া করে। তুমি ডাট বেটা উইলাই করে খালি হাত ঘুরে হইতে আর মানুষ মারতাইনি হইনছে না। যদি নিরিবিলি আল্লাহ তখন দুকু মায়ের খাওয়া পড়ে যদি খাইলে তে আল্লাহ আপনার দরজা বুলন করো। আর মানে কইবা দেখো সে বেটা মায়ের খাইলেছি কিন্তু মারছেন মানে বালা পাইবা, আর যে মারলো এরে মানে সিসি দিবা কইবা দোয়াই আল্লাহর ওগো অত খবিস মানুষ অমুকরে মারছে। মাড্ডা মানুষ কোনোদিন বড় হইনি হইন না, না মায়ের খারা মানুষ বড়, এর মর্যাদা বাড়ে, এর মর্তবা বাড়ে, মানে হন বালাগরের সন্তান বালা মানুষ। গতিকে তাইন পাওয়ার দেখাইলা না, তাইন নীরবে বারইয়াই গেলা। ও বলা ঠান্ডা পড়ছে যেইভাবে কুয়া বর্তমানে ফলের কি ফলেন না, অত্যন্ত কুয়া যায়, বোঝা যায় ফিনি ফিনি মেঘ,
এইভাবে ঠান্ডার রাতকুর মধ্যে আপনার কি খতরা এক জায়গার থেকে আর এক জায়গার যাইতরা, এক জায়গাত গিয়া দেখলা একজন ব্যক্তি কি খতরা বিলে রুটি বানাইতরা। আর রুটি বানাইতে সময় তো আগুন লাগে না, আর দারোয়ালা থামাইতরার মজা পাইতরা। আর দেখতরা ও যে রুটি বানাইতরা খালি আস্তাগফিরুল্লাহ কইতরা, রুটি উল্টাইতরা। যেই সময় বারবার ইস্তেগফার পড়তে দেখিয়া কইলা, ও বান্দা তুমি যে ইস্তেগফার পড়ডা, ইস্তেগফার পড়িয়া কিতা হইলাই? বলে আমি ইস্তেগফার জমিনের মধ্যে পড়িয়া এই জমিনের মধ্যে যা চাইছি তা পাইছি, জমিনও যে তা চাই আমিও তা পাই, আমার ইস্তেগফারে আমার ওলা ফায়দা দিস। বলে আজকু আমি একটা জিনিস চাইছিলাম। বলে কিতা? বলে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ইতরানি হিরো কথা খন। বলে এই জমানার মধ্যে শুনছি একজন বহুত বড় ইমাম আর আলিম আছেন, আমি একটা বার দেখতাম। তখন সেই ব্যক্তি কইলা যে কোয়ার সঙ্গে সঙ্গে আহমদ বিন হাম্বলে কইলা যে তুমি আসার লগর মুস্তাজাবাদ দাওয়া, আমি আহমদ বিন হাম্বলের দরবারও তোমার যাওয়া লাগছে না, আল্লাহ তোমার দরবারও আমি আহমদ বিন হাম্বল ডে আনি লইছে। খুব কানা সুবহানাল্লাহ। ও গইল ক্যাপাসিটি। জমিনের মধ্যে বহু মানুষ আসুন, দোকানদারি করেন কি করেন না, এলা করিও না। যদি হালাল তরিকার মধ্যে যদি তাকিয়া ব্যবসা বাণিজ্য করো না, আর যদি ইবাদত বন্দেগি করেন, তাহলে এই নইয়া থাকলাম মুস্তাজাবাদ দাওয়া। কারণ কি বিলে এন বহুত পরিশ্রম করিয়া নিয়ে খাইতরা, কষ্ট করিয়া খাইতরা, এন হারাম জিনিসের মধ্যে লিপ্ত নাই, এন কষ্ট করি ব্যবসা বাণিজ্য করিয়া খাবার কারণে এই নইয়া থাকলাম মুস্তাজাবাদ দাওয়া। আগর মানুষে দেখিও একটা জিনিস কইতা, যারা রুজি খাম করতা এরারে বড় ইজ্জত দিতা কিতা না, কইতা অমুক বেটারে বাবালা আসনি, একটা ইজ্জত রইতো, মানে বেইজ্জত করতা না কোনো দিন। আর যারা বাড়িতে খাম করতা এরা মানুষের কোনোদিন মানুষে চকুর পানি ফেলাইতে দিতা না। আগর আপনি মানুষের একটা মাত আসলো যে খামর মানুষের ইজ্জতও দিতা, এরা যে কষ্ট হইলিবনি খানি কুনিত বালা খানি দিতা বলে বাবা তুমি ওলা কাম করো, আর বিয়া লইলে পয়সা দিলে ইতা। কারণ এই মানুষে পরিশ্রম করছেন, গাম হুকাইবার আগে তান হক আদায় করিলে ইতায়। কারণ খেটে খাওয়া মানুষ, তুমি তো বান্ডি লাগারি তোমার অ্যাকাউন্টও আছে, তোরা বাদে ফোনপে মারবাই, আর এই বেটার তোর ফোনপে মারার লাইন নাই। আস্তা দিন কাম করছেন, গতিকে তান হক আদায় হয়ে যাইতো। গতিকে এই ব্যক্তিও যদি কেটে খাওয়া মানুষ যারা আছেন এরাও যদি দোয়া করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এরার দুয়ারে আপনার কখনো বিরাই দেন না। ওতার লাগে আগর আপনি মানে উঠিয়ে কইতা গরিব মানুষের বদুয়া লইও না, জলদি দিই পায়, কইতা না। গতিকে সাহাবাগণ যারা গরিব থাকলে কি হইল, পরিশ্রম করিয়া খাও, তোমার মধ্যে পাওয়ার আছে, তুমি এলা নিজরে মনে করিও না টাকা পয়সা খালি মানুষ নয়, মানুষ হইয়া থাকলো তার আমলে, মানুষ হইয়া থাকলো তার সুলুকে। প্রত্যেকটা মানুষ জমিনের মধ্যে ইজ্জতি, এই জমিনের মধ্যে কোনো মানুষ আপনার বেইজ্জতি না। বেইজ্জত কোনো মানুষ আছে না, সব মানুষের একটা ইজ্জত আছে। মানুষে তার অপকর্মর কারণে মানুষে তার কি করে স্ট্যাটাস রে বরবাদ করিলায়, মানুষ বরবাদ হয়ে যায়। একটা মানুষের নাম হওয়ার বাদে যদি তার নামায় আমল খারাপ থাকে, তাহলে মানুষে কইব হগু মানুষের কথা করায়নি। মানে আজকাল খালি নাম হইল, নামায় আমল জানিলাই। প্রত্যেকর নামায় আমল মালুম আছে কি আছে না জানোন। আর ও জানার লগে উঠে কইব এই তো হগু খামর মানুষ, ও আর তোমার ইজ্জত দিতা না। আর নাইলে যদি গ্রামের মধ্যে গরিব একজন মানুষ থাকে, বালা এবাদত গুজার মানুষ থাকে, এরা সবে সম্মান দে, সাসানি বাসাইনি কইয়া মাতায়। কি কারণে বিলে এই মানুষ টাকা পয়সা না থাকতে পারে, মানুষের লেখাইন মানুষ, গতিকে এনর সমাজের মধ্যে একটা ইজ্জত আছে। গতি মানুষে তার জীবন ও লাইফের মধ্যে আমল দেশে খারাপ করতো না, মানুষের খারাপ করা যাইত না। তার জীবনের মধ্যে সর্ব অবস্থায় মানুষের বালাই করা আমরা লাগতাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা আপনারা সবর বালাই করবা। আমি যে আয়াত পড়লাম সে আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, যে এই গ্রন্থ যেখানে আছে এই কানের মধ্যে কোনো শক নাই, কোনো সুবাহ নাই। ইয়াসিন না, এই কানের মধ্যে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। এই পৃথিবীর মধ্যে বহু মানুষ আইসন গেছন, কুরআন এমন একটা গ্রন্থ মুসলমানে দাবি করি এটা কোনো মানুষের বানাইল নাই, আমরা স্রষ্টার দেওয়া, আল্লাহর দেওয়া। আর আই জবদি পর্যন্ত এই আল্লাহ বলি একজন আসুন আর তানর দেওয়া, এইটা আমরা কেউ আল্লাহ দেখলাম নি, আপনারা দেখছি না। যে আল্লাহরে বিশ্বাস করে না তারে আমরা কইয়ার বিলে এইটা আল্লাহর দেওয়া কি গ্রন্থ, অর্থাৎ হে উঠিয়া কর কিয়র আল্লাহর, আমি কইয়ার আল্লাহ দিছইন, অর্থাৎ এইটা আল্লাহর বাণী। গতিকে আই জবদি পর্যন্ত যে মানুষে আল্লাহরে মানেন না, আমরা উঠিয়ে কইয়ার আল্লাহর বাণী, অর্থাৎ
যে মানে আল্লাহরে মানতো না সাব তার লাগে ইখান ফুক্কা নাইনি আপনারা ফুক্কা না হাওয়াত পাইছো ইখান হাওয়াত হাওয়াত ফাওয়া গ্রহণ তৈব আর আমরা আল্লাহরে মানি আর গতিকে বুধ ভাই আর আমরা আল্লাহ দিছে যে ফুক্কা মনে করে কোরআন শরীফ কোনটা নাই তার জীবন হে কোরআন শরীফ যদি অতিবাহিত করিলা একটা হরফের ভুল ধরা সম্ভব হয় না হয়নি না পৃথিবীর মধ্যে বহু জ্ঞানী মানুষ সকল আইসন গেছন কিন্তু আজ অবধি পর্যন্ত কোরআন শরীফের লেখা আইন একটা গ্রন্থ বানানি সম্ভব হইছে না বহু বাংলার গজল আছে গজলের কিতাব এখান থেকে আর এখান বানাইন কি বানাইন না বহু আপনার মানুষের জীবনী আছে এখান থেকে আর এখান বানানি যায় কিন্তু আজ অবধি পর্যন্ত কুরআন আল করিম আর এখান বানানি সম্ভব হইছে না অর্থাৎ এটা হইয়া থাকলো কি মহান রব্বুল আলামিনের বাণী আল্লাহর কথা এই কুরআন এমন একটা গ্রন্থ যেটা যে জিনিসের মধ্যে লাগাও এই জিনিসের ইজ্জত আল্লাহ বাড়াই দিলাই যদি বাঁশর রুয়ালের মধ্যে কেউ লাগায় বহু বাঁশ যদি ওই উঠানো ফালাইল পায় তাহলে পাশে উলের ফাউ লাগার স্যান্ডেল লাগার অসুবিধা নাই কিন্তু একটা রুয়াল বানানির পরে এই রুয়ালের মধ্যে আর ফাউ লাগায় না একটা মুদরসা বানানির মধ্যে কত গড় এই গ্রামের মধ্যে আছে কিন্তু নিজের গড় যেভাবে হামাইতে মানুষ এলানেছে হামাই ইলা মুদরসাদ হামাইতে নাই মাদ্রাসাত হামাইতে সুন্দর হইয়া মানুষ হামায় ইজ্জত করি হামায় মনের মধ্যে রাখে কান আল্লাহর হাবিবর দরজগা তাহলে বুঝা গেল কুরআন আল করিম এই বাঁশ লাগার কারণে বাঁশের ইজ্জত বাড়ি গেল এই ঘরের মধ্যে ফলানির কারণে কান মুদরসা হয়ে গেল গিয়া দরজগা হয়ে গেল গিয়া আর এই দরজগার ইজ্জত বাড়ি গেল গিয়া সাধারণত যে সার ঘর জন্মিয়া আপনার কি কুন্তা জানেন না খেত কৃষি করনেওয়ালা ব্যক্তির ঘর জন্মিয়া কুরআন আল করিম শিক্ষা বর্জন করার কারণে বহু আলিম আর উলামা হকলর জমিনের মধ্যে ইজ্জত বাড়ি যায় এক আলিম জমিন থাকি যাবায় আর এক জাহান মরি যাবায় সমান এক আলিম জমিনের থাকি যেই সময় যায় তখন গ্রামের প্রত্যেক মানুষে আপনার বস্তায় কি বস্তায় না আর উঠিয়া এখন বিলে অমুক আলিম সাব বড় বালা মানুষ আসলা বিপদে আপদে তান কাছে কি করাইতাম বিলে ফু দেওয়াইতাম বিপদে আপদে তার কাছ থেকে দোয়া লইতাম বিপদে আপদে তানরে আমি পাইতাম জনজাত পাইছি আমার মার জনজাত পাইছি আমার বাপর জনজাত পাইছি জনজা পড়াইছ আমার মারে কি করছেন আমার মার জনজার সময় উপস্থিত আসলা পড়াইছ আমার বাপরে আপনার খাফন ফিন্দাইতে সময় ফিন্দাইয়া দিছেন কবরও মাটি দিছেন খবর খুশ করছেন জিয়ারত করছেন দোয়া করছেন অর্থাৎ এক মেসাবে বহুত জিনিস করছেন অর্থাৎ এক আলিম জমিন থেকে গেলে মানুষে আপনার ফস্তায় কি বস্তায় না ফস্তায় ওদিকে ওলা মানুষ তুমি এমন জীবন করো যে জীবনটা আপনি কাটাইয়া যাওয়ার পরে মানুষে খান্দে আপনি হাসিয়া জমিন থেকে যাইন আর এমন জীবন আপনি গঠন করবা না যে মানুষটা মরি যাবার পরে তাম পৃথিবীর মানুষে আসে আর আপনি খালি খান্দন ইলইতনি না দেখিও বাংলাদেশের দেওয়ানবাগি কইয়ার অত বড় এক ফির আসলা যেদিন গেছেন আস্তা দুনিয়ার মানে উঠিয়া কইছেন কংগ্রেচুলেশন তুমি খালি বাগো যাওন থেকে চল লাগি বলি বেটা শিরকর এক মানে কোম্পানি লুই আইসলা অতিকে বেটারে মানে কেটা কইছেন তুমি খালি যাও অতিকে মানে বালা করলে জমিন ছাড়িয়া যাইব মানে খান দিব গাছে ফঙ্কিয়ে লতা পাতায় খান দে একটা মানুষ বাড়িত মরি গেলে দেখি ওই গাঁর মধ্যে মরা ফিলিং হয় ওই কি হয় না গাঁর ফসি ফঙ্কি বুধবায় যে একটা জমিন থেকে মানুষ গেছে ওদিকে মানুষ হল্লে খাইন মানুষ হইতে হইব বালা মানুষ যদি আমরা জমিনের মধ্যে হই তাহলে মানুষে আমরা লাগে খান দিবা আর খারাপ যদি মানুষের করি অগুর হক মারি অগুর গিল্লা হন গাই আর যদি জমিন লইয়া দয় দরবার করি তাহলে জমিনের জায়গাত রইব কিন্তু একদিন আমরা কবরের মধ্যে যাইমু গিয়া এই জমিনটা আমার আপনার লাগে কি হইব দিলে আমরা নাজাত যাইবার লাগে একটা খাল লইয়া দাঁড়াইব এই জমিন অন্যর হক মারিয়া খাবা আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করেন না